আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা পর্বাকারে ধারাবাহিকভাবে আলোচনা উপস্থাপন করছিলাম পারস্পরিক দূরত্ব এবং মান অভিমান নিরসনের কার্যকর উপায় ও কৌশল নিয়ে। সপ্তম পর্বে এসে আমরা আলোচনা করছি যে সরাসরি কথা বলুন, অনমান না করে সামনাসামনি কথা বলুন। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক সময় দেখা যায় কারো ব্যাপারে সন্দেহ করে অথবা অন্যের নিকট থেকে তার পক্ষ থেকে কোনো কথা শুনে অনুমান ভিত্তিক তার সাথে সম্পর্ক ছেদ করি। এটাই বেশি হয় যে আমি তার মুখে সরাসরি না শুনে অন্যের মাধ্যম দিয়ে যদি একটা কথা শুনি, তাহলে এই যে ব্যক্তি আমার কাছে এসে তার তথ্য দিলেন, তিনি হয় কমালেন না হলে বাড়ালেন। তিনি হয়তো কথাটা এমনভাবে বলতে চেয়েছেন যাতে আমি কষ্ট না পাই, কিন্তু যার মাধ্যমে আমার কাছে কথাটা পৌঁছেছে তিনি এমনভাবে কথা উপস্থাপন করেছেন, এটা শুনে আমি কষ্ট পেয়েছি। তার কারণে আমি তার সাথে আর কথা হয়তো বলি না। এভাবে আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি হয়। অথচ আমাদের ধারণা পরিহার করে সরাসরি কথা বলাটাই উত্তম। সূরা হুজুরাত ৪৯ নম্বর সূরার ১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। হে ইমানদারগণ, হে বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো, কেননা কিছু কিছু ধারণা এগুলো হচ্ছে পাপ। সম্মানিত উপস্থিতি, তাই আসুন ধারণা পরিহার করি, সরাসরি কথা বলি। হৃদ্যতা আন্তরিকতা বৃদ্ধি হবে এতে, আর শত্রুতা বিদ্বেষ দূরভূত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।